আমরা যেহেতু ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি, গ্রামের পরিবেশটা জানি বা আমরা যেখানে থাকি প্রত্যেকের বাড়িতে কিন্তু বাঁশ গাছ থাকবেই থাকবে। রাস্তার দু সাইডে বাঁশ বাগান, মানে সে তো বাঁশ গাছে ভর্তি থাকে। তো সেই জন্য এগুলো আমাদের কাছে নতুন কিছু নয়। কিন্তু যারা বাইরে থাকে, আই মিন ব্যাঙ্গালোরের লোকেদের আমি দেখেছি বা যেখানে আমরা ঘুরতে গিয়েছি, মানে ওনারা বাঁশ গাছ দেখলে এত খুশি হয়ে যায় যে ছবি ভিডিও কন্টিনিউ করতে থাকে। আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম কুর্গের ডে 2 তে আমরা গেছিলাম গোল্ডেন টেম্পল। গোল্ডেন টেম্পল দেখে ওখান থেকে সোজা চলে এসেছিলাম আমরা রিসোর্টের উদ্দেশ্যে। আমি তো প্রথমে এন্ট্রিতে এই যে হ্যাঙ্গিং ব্রিজটা দেখে ভীষণই খুশি হয়ে গেছিলাম। এটা আমার ভীষণই ভালো লেগেছিল। কিন্তু এখানে যেটা স্পেশাল যেটা বোট রাইডিংটা, যেটা ভীষণই ভালো লাগে। আমি প্রচুর ভিডিওতে দেখেছি যেটার জন্যই স্পেশালি আসা। বাট যেহেতু এটা মনসুন সিজন ছিল, মানে প্রচুর বৃষ্টি আর নদীতে হচ্ছে জলের ফ্লো প্রচুর, তো সেই জন্য বোট রাইডিংটা বন্ধ আছে। এটা আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো, বোট রাইডিংটা করতে পারিনি। আমি অনেকের ভিডিওতে দেখেছি ভীষণই ভালো লাগে বোট রাইডিং আর দেখতে এত সুন্দর লাগে। বাট কিছু করার নেই, চলো আমরা পুরো রিসোর্টটা একবার ঘুরে দেখে নিই। তবে সেভাবে দেখলাম স্পেশালিটি কিছুই নেই রিসোর্টের মধ্যে, জাস্ট বোট রাইডিংটা স্পেশালিটি ছিল। তারপর এখানে দেখলাম যে এখানে কর্ণাটকের কিছু গ্রাম্য জীবন কাহিনী তুলে ধরা হয়েছে, যেরকমই নর্মাল আমাদের গ্রামেগঞ্জে যেরকম হয়ে থাকে, যেরকমই পশুপালন বা রান্নাবান্না, উনুনে রান্নাবান্না, যে পুরোনো দিনের যা কিছু করা হতো, তো সেম সেইগুলোই তুলে ধরা হয়েছে। শুধু আমাদের গ্রামে নয়, পুরো অল ইন্ডিয়াতে গ্রাম্য পরিবেশ এরকমই হয়। তো বাটনা বাটা, এই যে পশুপালন করা, মুরগি চাষ করা, তারপরে কিছু সেলাইয়ের কাজ করা, চাষবাস করা, এইগুলোই যেগুলো নর্মাল থাকে। তো এগুলো বিশেষ কিছু নয়। তারপরে দেখলাম ওদের নাচ বা ওদের কিছু কিছু রিচুয়ালস থাকে, সেগুলোও দেখলাম তুলে ধরেছে। তবে হ্যাঁ, একটা জিনিস ভালো লেগেছে যে এই স্ট্যাচুগুলো যেভাবে বানিয়েছে, বিশেষ করে গ্রাম্য জীবন কাহিনী যেই পজিশনটাতে তুলে ধরেছে, তোমরা যদি সামনে থেকে দেখতে, ওটা এমনভাবে মানে মূর্তিগুলো বানিয়েছে পুরো মনে হচ্ছে রিয়েল কোনো মানুষ ওখানে বসে আছে। মানে ভীষণই সুন্দর হাতের কাজ, ওইটাই খুবই ভালো লেগেছিল যে পুরো রিয়েল মানুষ বসে আছে। এগুলো সামনে থেকে দেখলে মনে হয় পুরো অরিজিনাল, কেউ বলবে না যে এগুলো মূর্তি বানিয়ে করা। তারপরে এখানে পাখির ছিল, বাট ভ্যারাইটির বেশি কিছু ছিল না, অল্প কটা পাখি, দুটো চারটে, জাস্ট ওই বাচ্চাদেরকে শো করানোর জন্য। আর হরিণ ছিল, সেটাও গুটি কয়েক মাত্রই, 4টা কিংবা 5টা। আর সেভাবে আহামরি কিছু সুন্দর আমি দেখতে পাচ্ছি না এই রিসোর্টটার মধ্যে। তারপরে তো বৃষ্টির জন্য পুরোটাই ভিজে একাকার হয়ে গিয়েছে জল টল ভরে। আর এখানে বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটি ছিল যেগুলো বাচ্চারা করছে, সবে কিন্তু পে দিয়ে করতে হবে। তারপরে এখানে হরর মুভি 3D সিনেমা ছিল, ওই আধা ঘন্টা কিংবা ওই 20 মিনিটের জন্য। এগুলোও তোমরা টিকিট কেটে দেখতে পারবে। বাট এগুলো নর্মাল, আমরা যেহেতু আগে এগুলো দেখেছি, তো সেই জন্য আমাদের মনে হয়নি যে আমরা দেখব। এবার তোমাদের সাথে যদি বাচ্চা থাকে, তো বাচ্চাদের একটু খুশি করার জন্য তোমরা দেখতে পারো। তো আমরা এবার পুরো রিসোর্টটা একবার ঘুরে নিচ্ছি, শুধু গাছপালা ছাড়া আর কিছুই নেই। আর পাশ থেকে নদীটা বয়ে যাচ্ছে, ওই নদীটাতেই কিন্তু বোট রাইডিংটা হয়। তো ওখান থেকে আমরা আবার ব্যাক করলাম। ব্যাক করে আমরা চলে এসেছি এখন ওমকেশ্বরা টেম্পল। এসেই দেখি ওমকেশ্বরা টেম্পলের এই অবস্থা, জলে ডুবে গিয়েছে, মাছরা সব এদিক থেকে ওদিকে যাচ্ছে। তারপরে যেটা আমার খারাপ লাগলো, টুরিস্ট প্লেসকে একটা কত সুন্দর করে মেনটেন করে, মানে সুন্দর করে কালার করা বলো বা মেনটেন্স করাটা, বুঝতেই পেরেছো কত সুন্দর করে, যেহেতু টুরিস্ট প্লেস, দূর থেকে সবাই আসছে তোমার এগুলো দেখার জন্য। বাট কিছুই নেই, জাস্ট আমাদের হচ্ছে বাড়ির মহিষাদলের হচ্ছে কৈলাস মন্দির বলো বা বর্গভীমা মন্দির বলো, এর থেকে আরও প্লেসটা অনেক সুন্দরভাবে মেনটেন করে রাখে। যাই হোক, এটাই হলো ওমকেশ্বরা টেম্পল, মানে এখানে এটা শিবের মন্দির। তো ভেতরে হচ্ছে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আমি বাইরে থেকে মন্দিরটা কেমন তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর এটাই হলো আমাদের কুর্গের লাস্ট ট্রিপ। আর আমি মন্দিরের যেহেতু একদম মেন ঠাকুরের ভিডিও করা নিষিদ্ধ ছিল, তো সেই জন্য আমি ওখানের ভিডিও করতে পারিনি, বাট পুরো চারিদিকটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর ওপর থেকে নিচটা দেখো, ভীষণ নোংরা। আমি এটাই ভাবছি যে এরা কেন মেনটেন করে না, কিভাবে দশা হয়ে আছে। তো মন্দিরে আমরা একটুখানি বসেছিলাম, প্রণাম করলাম, আরতি নিলাম। তারপরে ওখান থেকে আমরা চলে এসেছি উদুপিতে। ওখান থেকে মশালা ধোসা কিনে আমরা এখন চলে যাব আমাদের হোমস্টের উদ্দেশ্যে। ওখানে গিয়ে
সমস্ত কিছু প্যাকিং করে আবার আমাদের আসতে হবে বাস স্ট্যান্ডে। আমাদের 10:30টার সময় বাস ছিল। বাসে উঠে তো আরেক নাজেহাল অবস্থা। সন্ধ্যের পরেই তো প্রচণ্ড বৃষ্টি হয়ে গিয়েছে, আর বাসের যেখানে আমাদের সিট পড়েছে সিটের এখানে জানালা প্রবলেম, জানালাটা একটুখানি ভাঙা। তো যার জন্য জানালা থেকে পুরো বৃষ্টি আমাদের বেডে পড়েছিল, যা সারা রাত মানে জল বয়েই যাচ্ছে যতক্ষণ না কুর্গটা আমরা পেরিয়ে আসছি, কারণ ওই সাইডটাতে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, কোনো রকম আমরা মোটামুটি 4 ঘন্টা 5 ঘন্টা কাটিয়ে আমরা এখন চলে এসেছি ব্যাঙ্গালোর। তো এই ছিল আমাদের পুরো কুর্গের ট্রিপ, ভালো খারাপ সমস্ত কিছু এক্সপিরিয়েন্স নিয়ে। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। বাই।